হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো সকাল সকাল উঠে স্নান ছেড়ে সুন্দর করে বাড়ির সব ফুল তুলে নিয়ে পুজো দিয়ে দিলাম। বাড়িতে ধুতুরা ফুল আছে, তোমাদের বলেছি। সব ফুল তুলে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর আজকে বছরের প্রথম দিনটা বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। তারপর চলে আসলাম কি সবজি কাটবো কি সবজি না কাটবো, সেজন্য বসে পড়লাম সবজি ঝুড়িতে। নিয়ে আসলো মাংস, আর কেটে রেখেছি করলা আর কয়েকটা আলু, কারণ মাংসের মধ্যে আলু দিতে হবে, না হলে আমার ছোটো মেয়ে মাংস খায় না, সে শুধু আলু খাবে আর রসুন খাবে, সেজন্য রসুন একটু বেশি করে দিয়েছি। তো সব কিছু সুন্দর করে মেখে সব কিছু সুন্দর করে একসাথে দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে দেখো ননিয়া চাল বের করে নিয়েছি, আজকে ননিয়া চাল আর মাংস হবে। আর মা কিন্তু ননিয়া চালে ভাত খায় না, সেজন্য মার জন্য সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। আর এদিকে আলু ভেজে রেখেছি মাংসের জন্য ডুমো ডুমো করে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংস আমার কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে। মাংসটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রসুন দিয়েছি গোটা গোটা, সেটা তোমরা সকলেই জানো কী কারণে আমি এত রসুন দিই। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মাংসটা একদম কষানো হয়ে গেল। তারপরে কিন্তু গরম জল দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন এই ঝোলটা শুকিয়ে গেলেই তারপরে কিন্তু আমার মাংস একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখো কিন্তু আমি মাংসটা আজকে একটু ঝোলঝোলে করছি। আজকে অন্য কোনো সবজি করি নাই, আর অন্য সবজি করলে কেউ খেতেও চায় না, সেই জন্য পাঁপড় ভেজে নিয়েছি আর একটু আলু ভাজা করে নিচ্ছি। আর মাংসটা আজকে একটু ঝোলই করেছি, যেহেতু শুধু মাংসের ঝোল, আলু ভাজা আর পাঁপড় ভাজা আর এই করলা ভাজা করব, এই দিয়েই খাওয়া হবে, তাই মাংসটা একটু ঝোল করে নিয়েছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। তারপরে এই যে আমার ছেলেকে ওর ঘরে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার মাকে খেতে দিয়ে দিয়েছি, মাও খেতে বসে গেছে, কারণ এখন 12:30 পৌনে 1 বাজে। খিদে পেয়ে গেছে সবার। আর লেবু কেটে রেখেছি সবার জন্য, কারণ মাংস ভাত খেতে গেলে লেবু একটু খেতে হয়। তো এই যে দেখো আলু ভাজা করলা ভাজা হয়ে গেছে। আর পরে আমার জামাই আসলো, এই যে আমার জামাই, আমার একমাত্র জামাই, জামাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে। আর আমার জামাই একটু লজ্জা পাচ্ছে, জামাইয়ের খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে বাইরে ওর বাবাকে খেতে দিয়েছি। আর এই যে আমার জামাই দেখো কতগুলো মিষ্টি নিয়ে আসছে। তো এই মিষ্টিগুলো কিন্তু আমি পরে বিকেলবেলা খাবো, এখন আর খাওয়া যাবে না। আর আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে গেছিলো পুজো দিতে, ওরাও কিন্তু পুজো দিয়ে চলে আসলো। এখন আমরা কিন্তু, আর আমি বলছিলাম যে আমার জন্য একটা পান নিয়ে আসবে, তো আমার মেয়ে যে পান নিয়ে আসছে, আমি বললাম অনেক অনেক ধন্যবাদ, কারণ মাংস খাওয়ার পরে পান খেতে ইচ্ছে করে, সেই জন্য নিয়ে আসতে বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।